এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বৃদ্ধ লোকটিকে গলার হার দান করে দিয়েছেন। আজকে তারপর থেকে বৃদ্ধ লোকটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং বললেন, এই গলার হারটি হযরত ফাতেমা আমাকে দান করেছেন, আর তিনি বলেছেন এই গলার হারটি বিক্রি করো, আশা করি আল্লাহ তাআলা তোমার প্রয়োজন মিটিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখের অশ্রু ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, যে জিনিস সমগ্র নারীকুলের নেত্রী ফাতেমা তোমাকে দিয়েছে, কি করে সম্ভব তার দ্বারা আল্লাহ তোমার প্রয়োজন মেটাবেন না? হযরত আম্মার ইবনে ইয়াসির উঠে দাঁড়ালেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এই হারটি কেনার অনুমতি দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হে আম্মার, এটা ক্রয় করো। যদি সমস্ত জিন ও ইনসান এটা ক্রয়ের মাধ্যমে অংশগ্রহণ করে, আল্লাহ তাদের উপর থেকে দোজখের আগুন উঠিয়ে নেবেন। হযরত আম্মার জিজ্ঞাসা করলেন, হে আরব বৃদ্ধ, এই গলার হারটি কত বিক্রি করবেন? বৃদ্ধ লোকটি জবাবে বললেন, এই গলার হারের পরিবর্তিতে আমার জন্য এতটুকুই যথেষ্ট যে আমি যেন তা দিয়ে কিছু রুটি ও মাংস কিনে ক্ষুধা নিবারণ করতে পারি এবং একটা কাপড় কিনে আমার দেহটাকে ঢাকতে পারি, যেন সে কাপড় দিয়ে আল্লাহর দরবারে নামাজে দাঁড়াতে পারি। আর কয়েকটি দিনারই যথেষ্ট, যা আমি আমার পরিবারকে দিতে পারি। হযরত আম্মারের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতপ্রাপ্ত ফাইবারের যুদ্ধে গনিমত হতে কিছু মাল অবশিষ্ট ছিল। তিনি বলেন, এই গলার হারের বিনিময়ে আমি তোমাকে 20 দিনারি ও 200 দিরহাম, একটি ইবনে পোশাক এবং একটি উট দিব, যার মাধ্যমে তুমি তোমার পরিবারের নিকট পৌঁছাতে পারো, আর তাতে তোমার ক্ষুধা নিবারণের ব্যবস্থাও হবে। বৃদ্ধ লোকটি বলল, হে পুরুষ, তুমি অত্যন্ত দানশীল। অতঃপর লোকটি হযরত আম্মারের সাথে তার গৃহে গেল। হযরত আম্মার প্রতিশ্রুতি মোতাবেক সব কিছু সে লোকটিকে দিলেন। বৃদ্ধ লোকটি মালামাল নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তিনি জিজ্ঞেস করেন, এখন তোমার ক্ষুধা মিটেছে? তোমার পরিধেয় বস্ত্র পেয়েছ? উত্তরে লোকটি বলল, জি হ্যাঁ, আমার প্রয়োজন মিটেছে। আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে ফাতেমার জন্য তার অনুগ্রহের কারণে দোয়া করো। তখন আরব মুজাহিদ লোকটি এভাবে দোয়া করেন, হে আল্লাহ, তুমি সর্বদাই আমার প্রভু, তুমি ব্যতীত অন্য কারো ইবাদত করি না, তুমি সকল ক্ষেত্র থেকে আমার রিজিক দাতা। হে পরওয়ারদিগার, ফাতেমাকে এমন কিছু দাও যা চক্ষু কখনো অবলোকন করেনি, আর কোনো কর্ণ কখনো শ্রবণ করেনি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়ার শেষে আমিন বললেন এবং তার সাহাবীদের প্রতি তাকিয়ে বলেন, নিশ্চয়ই আল্লাহ এই পৃথিবীতে ফাতেমাকে এই দোয়ার ফল দান করেছেন, কেননা আমি তার পিতা, আমার সমকক্ষ পৃথিবীতে অন্য কেউ নেই, আর আলী তার স্বামী। যদি আলী না থাকতো তাহলে কখনো তার সমকক্ষ স্বামী পাওয়া যেত না। মহান আল্লাহ তাকে খুঁজে হাসান হুসাইনকে দান করেছেন। বিশ্বের বুকে মানবকুলের মাঝে তাদের ন্যায় আর কেউ নেই, কেননা তারা ভেরেশতের যুবকদের সর্দার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত মেগদাদ, হযরত আম্মার ও হযরত সালমান ফারসি দাঁড়িয়েছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন, ফাতেমার বর্তবা মর্যাদার ব্যাপারে আরও কিছু বলবো। তারা বলল, বলুন ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আমাকে সংজ্ঞা দিয়েছে যে ফাতেমার দাফন সম্পূর্ণ করার পর কবরে প্রশ্ন করে দুজন ফেরেশতা জিজ্ঞেস করবে, তোমার প্রভু কে? উত্তর দিবে, আল্লাহ। অতঃপর জিজ্ঞেস করবে, তোমার নবী কে? ফাতেমা জবাবে বলবেন, আমার পিতা। আরও জিজ্ঞাসা করবে, তোমার যুগে ইমাম ও নেতা কি ছিল? ফাতেমা জবাব দেবে, এই যে আমার কবরের পাশে দাঁড়িয়ে আছে ইবনে আবি তালিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমরা জেনে রাখো, তোমাদের নিকট ফাতেমার যোগ্যতা ও মর্যাদার কথা আরও বর্ণনা করতে চাই। ফাতেমাকে রক্ষা করার জন্য বড় এক ফেরেশতা দলকে দায়িত্ব দিয়েছেন, যেন তারা ফাতেমার সামনে পিছনে ডানে বামে হেফাজত করতে পারে, এবং তারা তার সাথে সারা জীবন রয়েছে। আর কবরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বিতীয় পার্ট ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে শেয়ার করব। দ্বিতীয় পার্ট দেখতে অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে আসসালামু আলাইকুম।